বাংলাদেশের সেনাপ্রধান এই কথা বলেছেন যে সুষ্ঠু সমাজ গড়তে গেলে ইসলামিক শিক্ষার, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার প্রয়োজন সুষ্ঠু সমাজ গড়তে গেলে। বললেন বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। আমরা কোন ভাষায় তাকে অভিনন্দন জানাবো এই বক্তব্য দেওয়ার কারণে? আমরা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আমরা এরকম একটি সেনাপ্রধানের জবানের কথা শোনার পর আমরা অত্যন্ত খুশি এবং মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ বলি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের সেনাপ্রধান এই কথা বলেছেন যে সুষ্ঠু সমাজ গড়তে গেলে ইসলামিক শিক্ষার, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার প্রয়োজন সুষ্ঠু সমাজ গড়তে গেলে। মানুষ তৈরি করার জন্য ইসলামিক শিক্ষার অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, সকল মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন করেছেন। কমপক্ষে একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করবে, হালাল হারাম বুঝবে, সুস্থ জ্ঞান রাখার জন্য ততটুকু জ্ঞান ফরজ, ততটুকু যতটুকু মানুষের ঈমান আখলাক তৈরি করা সম্ভব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই বাংলাদেশের সেনাপ্রধান তিনি তার সেনাকুঞ্জে একটা বক্তব্য দিতে গিয়ে এই কথাটা বলেছেন, কিন্তু এই বক্তব্যটা দেওয়াতে কিছু গোষ্ঠী অর্থাৎ কিছু দল, কিছু লোকেদের শরীরের মধ্যে যেমন চুলকানি উঠলে যেমন মজা লাগে সেই রকম মজা শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা বেদাত শিরকের সাথে জড়িত তারা নিজেরাই শরীরের মধ্যে এটা নিয়ে নিচ্ছে। আসলেই জনাব এই সেনাপ্রধান উনি কিন্তু কোনো গোষ্ঠীকে, কোনো কওমকে বা কাউকে টার্গেট করে কথা বলেননি। তিনি কিন্তু সবাইকে সমন্বয় করে কথাটা বলেছেন যে একটা রাষ্ট্রকে এগিয়ে নিতে গেলে, একটা দেশকে এগিয়ে নিতে গেলে, সন্ত্রাস মুক্ত করতে গেলে একটা মানুষকে ইসলামিক শিক্ষা ছাড়া আর অন্য কোনো ভাবে সম্ভব নয়। কিন্তু একটি গোষ্ঠী তিনি তার শরীরের মধ্যে নিয়ে নিয়েছেন কথাটা। প্রিয় বন্ধুরা আমার, তারা মনে করেছেন এটা মনে হয় আমাদেরকেই টার্গেট করেছে, কিন্তু না, সেনাপ্রধান কাউকে টার্গেট করে কথা বলেননি। তিনি তার ব্যক্তিগতভাবেই সুন্দর কথাটাকে উপস্থাপনা করেছেন। বরং এটা সেনাপ্রধানের কথা নয়, এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় বন্ধুরা আমার, উনি এই কথাটা আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা নামাজের মধ্যেও বিদআত পাওয়া যায়, আজানের মধ্যেও বিদআত পাওয়া যায়, অনেক ধর্মীয় কাজগুলোর মধ্যেই বিদআত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে অনেক বিদআত হয়। সেখানে সৌদি সরকার, সেখানে অনেক জায়গায় পুলিশ প্রশাসন জামানত রেখেছে। কাবা শরীফের বাইতুল্লাহর পাশেই হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম পাথরকে নিয়ে অনেক হাজিরাও বিদআত করে না বুঝি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআত হচ্ছেন গোমরাহ আর সকল গোমরাহিয়া হচ্ছেন জাহান্নামী। এটি হাদিসটা তো নবীর হাদিস, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এটা তো নবীজির কথা যে সকল বেদাতীরা গোমরাহ আর সকল গোমরাহীরাই হচ্ছেন জাহান্নামী। অর্থাৎ এমন একটি ইবাদত করব যে ইবাদতের মধ্যে কোনো আল্লাহ তাআলাকে নিয়ে শরীক হবে না। নামাজের মধ্যে আমরা এমন একটি ইবাদত করব। আপনি যদি নামাজ পড়েন, নামাজের সামনে যদি একটা দেবতা বা মূর্তি নিয়ে থাকেন, সে নামাজ আপনার কেমনে হবে? এরকম অনেক ইবাদতের ক্ষেত্রে আছে। আমাদের কিছু আকীদা আছে যে আকীদাগুলোকে আমরা শিরক পর্যায়ে চলে যায়। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই কথাটাকে আমরা কি খারাপ মনে নিচ্ছি, কিন্তু এটা খারাপ নয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মানুষ অর্থাৎ নবমুসলিম কেবলমাত্র ঈমান এনেছেন। সেই সমস্ত নবমুসলিম অর্থাৎ ঈমান আনার পরে তাদের মূর্তিগুলো, দেবতাগুলোকে তারা ভুলে যেতে পারেননি। তারা নামাজের মধ্যেই তাদের দুই কাঁধের মধ্যে ছোট ছোট দেবতাগুলোকে নিয়ে আসতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তথ্যটা গেল, খবরটা চলে গেছেন যে আল্লাহর নবী এরা ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, কিন্তু এরা এখনো দেবতা বা মূর্তি ছাড়তে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে বাধা দিও না, তাদেরকে মূর্তি নিয়েই নামাজে আসতে দাও, আমি ব্যবস্থা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে নামাজের মধ্যে আসতে বললেন, তখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, যারা মন্দ থেকে ভালো পথে আসলো তাদেরকে এত চাপা না দিয়ে তাদেরকে ভালো কাজে আসতে দাও। নিশ্চয়ই এই ভালো কাজ আর নামাজ আল্লাহ তাআলা একদিন সমস্ত অন্যায় এবং এই খারাপ কাজগুলো থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। নামাজ একটা মানুষ যখন প্রতিষ্ঠিত করবেন, এই মানুষটা নামাজের আগে উযু করবেন। উযু করতে গেলে তার অনেকগুলো নিয়ম কানুন আছে। এই উযুর নিয়মের মধ্যে যদি সঠিকভাবে উযু করে, তার আল্লাহ তাআলা সমস্ত অঙ্গগুলোর থেকে গুনাহ ঝরে যায়। উজুর করার হাতের মধ্যে পানি নেওয়ার মধ্যে পানির মধ্যে থেকে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। মুখমণ্ডল ধৌত করার মধ্যে মুখের গুনাহ মাফ হয়ে যায়। নাক মাসেহে করার কারণে নাকের গুনাহ মাফ হয়ে যায়, এবং মাথা মাসেহে করার কারণে মাথার গুনাহ মাফ হয়ে যায়। পায়ের মধ্যে পানি দিয়ে ধৌত করার কারণে পায়ের গুনাহ মাফ হয়ে যায়। এমনি করে সমস্ত শরীরের অঙ্গ থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো পরিষ্কার করে দেয় এই উজুর মধ্যে। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উযু করতেছেন, আল্লাহর নবী উযু দেখে বলছেন, তুমি এমন করে উযু করো যেই উযুতে তোমার গুনাহ মাফ হয়ে যায়। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার উযু করতেছেন, তো তার সামনে একটা চোর লোক উযু করতেছে, চুরি করা আসার পরে উযু করতেছেন। ইমামে আজম আবু হানিফা উযু করার পরে তিনি তার দিকে তাকাইয়া হাসতেছেন। তিনি দেখার পরে হাসলেন, আর লোকটি ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আপনি আমার উযু দেখে হাসলেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি এই জন্য হাসতে জিতে, তো তুমি যখন উযু করতেছিলা তো তোমার শরীর থেকে চুরি করার পাপগুলো পরিষ্কার হয়ে যাচ্ছিল। অর্থাৎ আধ্যাত্মিক রাহবার ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দেখলেন উজুর মধ্যে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপর এত বড় সওয়াব আর নাই, এত বড় সওয়াব দেওয়া হবে, তুই সওয়াবটা কি বলবো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর নবী বলছে, কেউ যদি সুন্দর সুষ্ঠুভাবে উযু করে, উযু করার পরে হাতের মধ্যে এক মুষ্ঠ পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে আসমানের তারকা গণে যেমন কোনোদিন শেষ করতে কেউ পারবে না, আল্লাহ তাআলা ওই উযুকারী বান্দা বান্দীকে এত পরিমাণ সওয়াব দিবে তার আমলনামা গণে কেউ শেষ করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, নামাজের মধ্যে দাঁড়াইতে গেলে মনে করবেন যে আমি ফুলচেরাতের ব্রিজের মধ্যে দাঁড়িয়েছি, আমার ডানে বামে আমার জাহান্নাম, আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছে, আমার পিছনে আমার দুশমন দাঁড়িয়ে আছে। আমি এমন ভাবে নামাজ পড়ব, আমার নামাজটা যেন হয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী যেভাবে নামাজ কায়েম করেছেন সেইভাবে নামাজ কায়েম করব। আমার রুকুটা কেমন হওয়া দরকার, আমার সিজদাটা কেমন হওয়া দরকার, আমার তাসবিহ তাহলিল দোয়াগুলো কেমন হওয়া দরকার, এবং আমার নামাজটা আমার আন্তরিকভাবে কেমন হওয়া দরকার। রাসূলের জামানায় একজন মুসলমান এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়লে চোখ বন্ধ করে নামাজ পড়ি, চোখ বন্ধ করে নামাজ পড়লে আমার তখন নামাজটা ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি চোখ বন্ধ করে নামাজ পড়ো তুমি জান্নাত যাবে ঠিক, কিন্তু জান্নাতের মধ্যে তুমি অন্ধ থাকবা। নামাজের মধ্যে চোখ বন্ধ করেও নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বাঁধার পরে এভাবে হেলাধুলা নাচন করা যাবে না। নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা পড়ে তোমার মনটা ব্যবসার কাজে দেওয়া যাবে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি অন্য জায়গায় মনটা নিয়ে যাবে না। এই মনটা তো যেতেই পারে, বারবার মনটাকে আবার নামাজের মধ্যে ফিরিয়ে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতবার তোমার মনটা যায় আবার রশি লাগাইয়া তোমার মনটা তুমি নামাজের সামনে আনো, তোমার রবের সামনে আনো। কারণ রব বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নবী বলছেন মুমিনদের জন্য দ্বিতীয় মেরাজ হচ্ছে নামাজ। কোন ব্যক্তি যদি নামাজের সিজদায় যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব তখন তার
বান্দার মাথার সামনে, কপালের সামনে আমার রব তার পা দুটো বিছিয়ে দেয়। আমরা জমিনের মধ্যে কপাল লাগাইয়া যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, ওই জমিনের উপরে আমার আল্লাহর কুদরতি দুটো পা বিছানো থাকে, যেই পায়ের কদমের মধ্যে যায় আমাদের কপালটা ঠেকে থাকে। এই জন্য আমার ভাষা আমি বিভিন্ন জায়গায় মাহফিলে বলে থাকি যে আল্লাহ তাআলা আমাদের জন্য হাজিরা খাতা রাখছে এই নামাজ। দুনিয়ার হাজিরা খাতা যেমন শ্রমিকদের লিস্ট হয়ে যায়, হাজিরা পূরণ হয়ে যায়, আমরা যে আল্লাহর গোলাম, এটা আল্লাহ তাআলা পূরণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এই 5 ওয়াক্ত নামাজে যাইয়া যখন আমরা উজু করে রবের জমিনে রবের কাছে যখন সেজদা দেই, তো আমাদের আল্লাহ তাআলার খাতায় আমাদের হাজিরা খাতা পূর্ণ হয়ে গেল, হাজিরা খাতা আমাদের পূর্ণ হয়ে গেল। এই জন্য নামাজটাকে আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ প্রাধান্য দেওয়া দরকার। নামাজটাকে এত প্রাধান্য দেব যে দুনিয়া একদিকে, আমার সেজদা একদিকে, আমি আমার রবের কাছে যে হাজিরা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম, আমার রবের কাছে আমি সাক্ষাৎ দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত সুন্দর কাজ আছে, সবথেকে প্রিয় সুন্দর কাজ আল্লাহ নবী বলেছেন, আমার কাছে সুন্দর কাজ হচ্ছে নামাজ। আমার কাছে সবথেকে সুন্দর কাজ হচ্ছে নামাজ। জীবনে একটা মুসলমানের জন্য সব কাজের আগে প্রাধান্য দেওয়া দরকার নামাজ। এই নামাজটা প্রাধান্য দিলে আল্লাহ তাআলা তার